প্রজাপতি তৈরি হওয়ার আগে শুঁয়োপোকা হিসেবে জীবন ধারণ করে, এবং যখন সে শুঁয়োপোকা হিসেবে জীবন ধারণ করে তখন সে শুধু পাতা খায়, এবং এইভাবে 3-4 মাস, 1-1.5-2 মাস এভাবে থাকে। তারপরে নিজের একটা খোলস তৈরি করে তার মধ্যেই সে মৃত্যুবরণ করে, এবং মৃত্যুবরণ করার পর সেখান থেকে তার যে পুনরুত্থানটা হয়, সে পুনরুত্থানটা হয় প্রজাপতি হিসেবে, পাখি হিসেবে। সে তখন আকাশে উড়াল দেয় এবং ফুলে ফুলে মধু আহরণ করে। তো একটাই প্রাণী 2 ধরনের জীবন যাপন করতেছে, সম্পূর্ণরূপে ভিন্ন 2টি জীবন, এবং পৃথিবীতেই এমন 2টি ভিন্ন জীবন, যে 2টি ভিন্ন জীবনের মাত্রা, চিন্তা সবকিছু ভিন্ন, ব্যবস্থাপনা, সিস্টেম সবই ভিন্ন। তো মানুষের জীবনের অনেকগুলো ধাপ আছে। তার একটা জীবন ছিল রুহের জীবন, একটা জীবন দুনিয়ার জীবন, একটা জীবন বারজাখী জীবন, এবং বারজাখী জীবনের পরে পুনরুত্থান তথা পরকালীন যে জীবন, সেই জীবন। এবং একই সাথে পৃথিবীতে এরকম বহু নিদর্শন তুলে ধরা যাবে, যেগুলো মানুষের এই বিভিন্ন ধরনের জীবনের বাস্তবতাকে আরো সত্য, আরো ব্যাপক এবং আরো বাস্তব বলে তুলে ধরবে। যেমন বারজাখী জীবনের ক্ষেত্রে মানুষের সবচেয়ে বড় প্রশ্ন থাকে, আমরা তো কই দেখি না কবরের আযাব, কোথায় হচ্ছে, কে চিৎকার করছে, আর কোথায় শাস্তি হচ্ছে। কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই প্রকৃতির মধ্যে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টিজীব দিয়েছে তার মধ্যে আছে। যেমন কুকুরের যে ঘ্রাণ শক্তি, এটা মানুষের ঘ্রাণ শক্তির চাইতে 10,000 গুণ বেশি, এবং কুকুরের ঘ্রাণ শক্তি যেই লেভেলের, ওই লেভেলের ঘ্রাণ শক্তি যেমন মানুষের নাই, তেমন মানুষের তৈরি করা কোনো যন্ত্রেরও নাই, অথবা মানুষ এই লেভেলের কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি যে যন্ত্র কুকুরের লেভেলে ঘ্রাণ নিতে পারবে। তাহলে আরো সারমর্ম করে যদি বলি, আরো স্পষ্ট করে যদি বলি, যে পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে যে ঘ্রাণ মানুষ অনুভব করতে পারে না, মানুষের তৈরি কোনো যন্ত্র অনুভব করতে পারে না, কিন্তু কুকুর অনুভব করতে পারে, কুকুর গ্রহণ করতে পারে। তাহলে আমি একটা ঘ্রাণ অনুভব করতে পারতেছি না, এবং আমার তৈরি যন্ত্র একটা ঘ্রাণ অনুভব করতে পারতেছে না, তার মানে ওই ঘ্রাণটা পৃথিবীতে নাই, এটা কি আপনি দাবি করতে পারবেন? সেই ঘ্রাণটা তো কুকুর অনুভব করতে পারতেছে। এই জন্য তো আপনি ডেথ বোমা স্কোয়াডের যে প্রশিক্ষণ, সেটা কিন্তু কুকুরকেই দেওয়া হয়, এবং কুকুরকেই কাজে লাগানো হয় বিভিন্ন কিছু অনুসন্ধানের জন্য। একদম খুব হাই লেভেলের ঘ্রাণ রিলেটেড যে কাজ, সেগুলোর জন্য কুকুরকে প্রশিক্ষিত করা হয়। এখন কুকুরের কাছে পৃথিবীটা যেমন, মানুষের কাছে পৃথিবীটা তেমন নয়, আর মানুষের কাছে পৃথিবীটা যেমন, কুকুরের কাছে পৃথিবীটা তেমন নয়, অথচ আমরা দুইজন একই সাথে একই পৃথিবীতে বাস করছি। এটা আরেকটু খুলে বলি, আমি আপনাকে চিনতেছি এবং আপনি আমাকে চিনতেছেন আমার চেহারা দেখে, তথা আমার যে ত্রিমাত্রিক বডি আছে, যেটাকে আমরা 3D বলি, 3 ডাইমেনশন, ত্রিমাত্রিক। এটা আপনি ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। আজকে আমি আপনার সামনে এসেছি, ওই ত্রিমাত্রিক বডি, 3 ডাইমেনশনের বডি, সেই চেহারা, ফলত আপনি আমাকে চিনতে পারতেছেন। তাহলে আমার আপনাকে চেনার ধরনটা সম্পূর্ণ ভিন্ন। তো আপনি আমার যে চেহারা দেখেন, আপনি কি মনে করেন পৃথিবীর সব প্রাণী আমার সেই চেহারা দেখে? এটা আমাদের পাগলামি, আসলে আমরা জানি না। আমরা পরস্পরের যে চেহারা দেখি, পৃথিবীর সব প্রাণী আমাদের পরস্পরের সেই চেহারা দেখে না, যেমন কুকুরই দেখে না। মানে আমার যেই শরীরটা আপনি দেখতেছেন, হুবহু এইভাবে কুকুর দেখতে পায় না। ওর কালার দেখারই সীমাবদ্ধতা আছে, যে কুকুর কয়টা কালার দেখতে পারবে।
আপনি যেমন একটা সাদা কালো পিকচার যেমন হয়, একটা রঙিন পিকচার যেমন হয়, পার্থক্য আছে না? তারপরে দ্বিমাত্রিক জিনিস এবং ত্রিমাত্রিক জিনিসের পার্থক্য আছে। একটা ছবি যেমন আপনি যখন ভবনের ডিজাইন করবেন, বলতে তুমি আমাকে এটা 3D দাও। টুডি, টুডি কেন চাচ্ছেন না? টুডি হচ্ছে ছবি, সব অ্যাঙ্গেল থেকে দেখা যায় না, উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সবকিছু বোঝা যায় না, জাস্ট ছবি। আর যখন 3D দেয় তখন সবই বোঝা যায়। তাহলে মানুষের দেখার সীমাবদ্ধতা 3D পর্যন্ত, এর বেশি নাই। 4D মানুষ দেখতে পায় না, 5D দেখতে পায় না, 6D দেখতে পায় না। এই লেভেলে যদি কোনো প্রাণীও থাকে তবুও মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। ঠিক অন্য প্রাণীরা মানুষের মতো এভাবে 3D দেখে না। কুকুর তাহলে আমাকে চেনে কিভাবে? জাস্ট ঘ্রাণ দিয়ে চেনে। সাপ আমাদের এই চেহারাটা দেখে না, যে চেহারা আমরা দেখতেছি সেই চেহারা দেখে না। এদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, ভিন্ন ভিন্ন সিস্টেম দিয়ে তৈরি করেছে, ভিন্ন ভিন্ন জগতে। হাতি মানুষের চাইতে কয়েক হাজার গুণ শব্দ, সূক্ষ্ম শব্দ বেশি শোনে, এবং কোনো ভূমিকম্প, কোনো ঝড়, কোনো কিছুর আভাস মানুষের এবং মানুষের তৈরি যন্ত্রেরও অনেক আগে হাতি বা পিঁপড়া তাদের মতো প্রাণীরা বুঝতে পারে। ওই লেভেলের কোনো যন্ত্র মানুষের পক্ষে আবিষ্কার করা সম্ভব হয়নি। তো এই দুইটা দিয়ে আমি কি বলতে চাচ্ছি? এই দুইটা দিয়ে আমি এটা বলতে চাচ্ছি, বা এরকম অসংখ্য উদাহরণ আপনি তৈরি করতে পারবেন, যে পৃথিবীতে এমনও ঘ্রাণ আছে, পৃথিবীতে এমনও সাউন্ড, শব্দ আছে যেটা মানুষ শোনে না, মানুষের তৈরি কোনো যন্ত্র শোনে না, কিন্তু হাতি শোনে। সুতরাং আপনার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনি তখনই অস্বীকার করতে পারবেন যখন এগুলোর সবগুলোর সক্ষমতা আপনার অর্জন হবে, তখন বলতে পারেন যে না, নাই। পৃথিবীতে ঠিক এমনও আলো আছে যে আলো মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না, কিন্তু কুকুর দেখে, মোরগ দেখে। এই আলোর অস্তিত্ব পৃথিবীতে আছে। এদের অস্বাভাবিক কার্যক্রম দেখলে আপনি বুঝবেন তারা এমন কিছু দেখতেছে। কুকুরের অস্বাভাবিক কার্যক্রম, অস্বাভাবিক চিৎকার, মোরগের অস্বাভাবিক কার্যক্রম, অস্বাভাবিক চিৎকার দেখলেই বোঝা যায় তারা কিছু একটা দেখতেছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না কি দেখতেছে। এগুলো অদৃশ্য। অদৃশ্যের উপর বিশ্বাসটাই হচ্ছে ইমানের মূল ভিত্তি, যে আপনাকে অদৃশ্যের উপর ইয়াকিনের লেভেলে বিশ্বাস রাখতে হবে। তো আমরাও মানে ওইটা যে থাকতে পারে তার আরো যে একটা উদাহরণ দিই, যে আমরাই এমন আলোর ব্যবহার করি যে আলো আমরা দেখি না, কিন্তু আমাদের তৈরি যন্ত্র দেখে। এমন আলোর ব্যবহার আমরা করি। যেমন এসি যদি চলে, তাহলে এসি অফ অন করার সময় যখন আমরা রিমোটটা ইউজ করি, তখন রিমোট থেকে আলো বের হয়ে এসি অন এবং অফ হয়। এবার ইনফ্রারেড লাইট, কিন্তু ওই আলো না আমি দেখতে পাচ্ছি না কেউ দেখতে পাচ্ছে, কিন্তু এখানে আলো কাজ করতেছে। ওই যে আমার লাইভ চলতেছে, এটা আলোর থ্রুতে যাচ্ছে, লাইটের থ্রুতে যাচ্ছে লাইভ। আমরা যখন ফোনে কথা বলি, এক জায়গায় এখান থেকে আমেরিকায় কথা বলতেছি, বাংলাদেশে কথা বলতেছি, এটা আলোর মাধ্যমে কথাটা যায়, আলোর গতিতে কথাটা সেখানে চলে যায়। তো আমরা নিজেরাই এমন কিছু আলোর ব্যবহার করি যে আলো আমরা দেখি না। আমাদের শরীর কিন্তু আলো তৈরি করে, কেন? আমাদের শরীর তাপ তৈরি করে, তাপ থেকে আলো তৈরি হয়। এই জন্য দেখবেন আগে থার্মোমিটারে সরাসরি শরীরের তাপ মাপা হতো। করোনা ভাইরাসের সময় যে স্ক্যানার গুলো ধরে, এই স্ক্যানার গুলো আলোর থেকে তাপ নেয়। এই কপালের কাছে ধরলেই শরীরের যে আলো, সে আলো থেকেও তাপ মেপে ফেলে, যে এই শরীরের তাপমাত্রা কত। সরাসরি শরীরের তাপমাত্রা নয়, তাপ থেকে নির্গত আলো থেকে তাপমাত্রা মাপা হয়। তো মানুষের শরীরও আলো তৈরি করতেছে, লাইট তৈরি করতেছে, তা আমরা তো দেখি না। তা আমরা এরকম অসংখ্য আলো ব্যবহার করি যা আমরা দেখি না। এরকমও লাইট পৃথিবীতে আছে যা আমরাও দেখি না, আমাদের যন্ত্রও দেখে না। এটা হচ্ছে, একটা হচ্ছে শয়তানের আলো, যেটা আগুন থেকে তৈরি, আর একটা হচ্ছে ফেরেশতার আলো, যেটা নূর থেকে তৈরি। এবং নূর একটা অস্তিত্বশীল সৃষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদে বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন দোয়ার মধ্যে, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া বাসারি নূরা। হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর তৈরি করে দেন, আমার কানে নূর তৈরি করে দেন, আমার জিহ্বায় নূর তৈরি করে দেন, আমার ডানে এবং আমার বামে নূর তৈরি করে দেন, আমার উপরে এবং আমার পায়ের নিচে নূর তৈরি করে দেন। তাহলে নূর কিছু যা পৃথিবীতে আছে এবং মানুষের অন্তরে তৈরি হয় নূর। এটা এক প্রকার আলো যা মানুষ দেখে না, কিন্তু এটা অস্তিত্বশীল। এই আলো মানুষের অন্তরে থাকে, মানুষের ডানে বামে তৈরি হয় এবং প্রত্যেকটা সৎ আমল নূর তৈরি করে। মানুষ যত বেশি পরিমাণে সৎ আমলের মাধ্যমে নূরকে অ্যাবজর্ব করে, মৃত্যুর পর কবরে, পরকালে, সিরাতে সেই নূরের বিচ্ছুরণ সে দেখতে পাবে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াসআ বাইনা আইদিহিম নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। তাদের আমলের নূর কিয়ামতের মাঠে তাদের ডানে বামে ছুটতে থাকবে। মানুষ যখন ওযু করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো থেকে কিয়ামতের মাঠে নূর বের হবে। কেন এই ওযুটাই নূর, ওযুর মাধ্যমে দুনিয়াতেই নূর তৈরি হচ্ছে। সেই নূরটা আমরা দেখতেছি না, কিন্তু যখন এই গায়েবের পর্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে ফেলবেন, তখনই আমরা আমাদের আমলের নূরগুলো দেখতে পাবো। তো অদৃশ্যের বিষয়গুলো হচ্ছে ইমানের মূল ভিত্তি। কেন আপনাদের দক্ষিণ কোরিয়ার জন্য আমার এই বিষয়টা চয়ন করা? পৃথিবীতে যে সমস্ত দেশ খুব দ্রুত বস্তুবাদী দেশে পরিণত হয়েছে, তার মধ্যে একটা দক্ষিণ কোরিয়া। দিস ইজ এ ম্যাটেরিয়ালিস্টিক কান্ট্রি। এটা একটা বস্তুবাদী দেশ, যা খুব দ্রুত বস্তুবাদী দুনিয়ায় প্রবেশ করেছে এবং বস্তুবাদী দুনিয়া দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তো বস্তুবাদ মানে কি? বস্তুবাদ অর্থ হচ্ছে আমি বক্তব্যের বিষয় বলেছি অদৃশ্য, গায়েব। বস্তুবাদ মানে দৃশ্যমান। দৃশ্যমান যা শুধু তার প্রতি বিশ্বাস স্থাপন করা। আমি এখনই কাজ করলে এখনই 100 টাকা পাবো, 1000 টাকা পাবো, এটাই দৃশ্যমান, এটাই ইমিডিয়েট, এটাই ইনস্ট্যান্ট। বাস এতটুকুর প্রতি আমার বিশ্বাস। আমার কাজের দৃষ্টিভঙ্গির পিছনে আর দ্বিতীয় কোনো বিশ্বাস এখানে কাজ করে না। আর অদৃশ্যের উপর বিশ্বাস মানে, অদৃশ্য কেন্দ্রিক জীবন মানে, আমি এই কাজটা করলে নেকি হবে না গুনাহ হবে, এই কাজটা করলে আল্লাহ সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে, এই কাজটা করলে আমি জান্নাত পাবো না জাহান্নাম পাবো, তারপরে সেই কাজের ডিসিশন। দুইটা দৃষ্টিভঙ্গি টোটালি ডিফারেন্ট। একটা বস্তুবাদ যেটা ইনস্ট্যান্ট, ইমিডিয়েট, দুনিয়াবী সফলতাকে ভিত্তি করে পরিচালিত হয়। আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট, ইমিডিয়েট নয়, দেখা যায় না। কে জান্নাত কে জাহান্নাম দেখেছে? কে পরকাল দেখেছে? কে বারজাখী জীবন দেখেছে? কে কবরের জীবন দেখেছে? কে নূর দেখেছে? কে ফেরেশতা দেখেছে? এরকম দেখা যায় না যে বিষয়সমূহ, সেই বিষয়সমূহকে সামনে রেখে তার জীবন পরিচালিত হয়। সেটার উপরে আমরা আলোচনা করছি যে বাড়ি থেকে বের হওয়ার সময় আমি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো, অথবা ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলবো, বা আয়াতুল কুরসি পড়বো, তার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা আমার হেফাজতের জন্য থাকবে। ফেরেশতা কোথায় দেখেছেন? দেখিনি। আমি বাথরুমে প্রবেশ করব, তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বললে শয়তান আমার লজ্জাস্থান দেখতে পাবে না, বা শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান কোথায় দেখেছে? দেখিনি। তাহলে আমার জীবনের প্রতিটা ধাপ পরিচালিত হচ্ছে এমন দুইটা প্রাণীকে কেন্দ্র করে, যে দুইটা প্রাণীকে আমরা দেখিনি, অদৃশ্য। এবং অদৃশ্যের উপর বিশ্বাস যত মজবুত হবে, মুসলমানদের সফলতা তত নিশ্চিত। যেটা ভাই তার গজলের মধ্যে তুলে ধরেছে, যে মুসলমানদের আজ যে বেহাল দশা, গাজার কথা উনি উল্লেখ করেছেন, এগুলোর সব কিছুর পিছনে মূল কারণ হচ্ছে মুসলমানদের যে ইমানের যে 6টা মৌলিক বেসিক ভিত্তি, সেটার উপর মুসলমানদের নিজেদের শক্ত মজবুত ইমান নাই। আজকে গাজার মানুষ পড়ে
তাদের পৃথিবীর গাজার অপোজিটে পশ্চিম তীরে, যেটা মূলত ইসরায়েলের কন্ট্রোলই আছে, সেখানে এমন কোনো দুনিয়াবি সুযোগ সুবিধা নাই। আপনাদের কয়জনের আইফোন আছে, আর কয়জন ইউরোপিয়ান এবং আমেরিকান ব্র্যান্ডের জিনিস ইউজ করেন, আর বাংলাদেশের কয়জন কোরিয়ান ব্র্যান্ডের জিনিস ইউজ করে? পশ্চিম তীরে এমন কোনো ব্র্যান্ড, এমন কোনো দুনিয়াবি সুযোগ সুবিধা নাই যা নাই পশ্চিম তীরে। ফলত তাদের জীবনটাও হয়ে গেছে কি বস্তুবাদ, দুনিয়া কেন্দ্রিক। মরা তখনই, মৃত্যুবরণ তখনই মানুষের কাছে সহজ হয়ে যায় যখন মানুষের জীবন পরকাল কেন্দ্রিক হয়ে যায়। আর দুনিয়াতে বাঁচতে মন চায় যখন বস্তুবাদ কেন্দ্রিক হয়। তাহলে এই একটা জিনিস দিয়ে কিন্তু মুসলমানদের ধ্বংস করা হচ্ছে। আজকে সমগ্র আরব বিশ্বকে দেখবেন খেল তামাশা, ফুটবল, কাতার আয়োজন করলো, আরো বিভিন্ন আরব বিশ্ব আয়োজন করবে, আরাম আয়েশ তথা দুনিয়া এবং বস্তুবাদের প্রতি সকল প্রকার আকর্ষণ থাকলে যা হয় তার সকল কিছু এখন মুসলমানদের মধ্যে আছে। এবং মুসলমানদের মধ্যে পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা হারিয়ে গেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে তৈরি করেছিলেন। পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনা, পরকালের সফলতা কেন্দ্রিক চিন্তা চেতনা, এবং পরকালের সাকসেস যে সফলতা, সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত সফলতা হিসেবে মানুষের কাছে তুলে ধরেছেন। এবং পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে, অসংখ্য সূরায় মানুষের যে বর্তমান দুনিয়াবী জীবন, এই দুনিয়াবী জীবনের যে উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে, এই উদাহরণগুলো খুবই হৃদয় বিদারক এবং খুবই চিন্তা করার মতো। যে উদাহরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন দুনিয়ার ক্ষেত্রে মানুষকে দেওয়ার জন্য, যেমন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম উদাহরণ দিয়েছেন পবিত্র কোরআনে, যে মানুষ যখন একটা জমিকে খুব সুন্দর করে চাষবাস করে, চাষবাস করার পর সেটা যখন ফলমূলে, যে ফলেরই হোক, যে বিষয়েরই হোক, সেটা যখন সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায়, হঠাৎ একদিন রাতের আধারে ঝড় এসে সেটিকে ধ্বংস করে দেয়। ধ্বংস করে দেওয়ার পর সেটি মাটির সাথে মিশে যায়। এই জীবনটা যেমন দুনিয়ার জীবন, এই ঘটনা যেমন দুনিয়ার জীবন তেমন। মানুষ যেমন সমুদ্রের পাশে যদি কেউ বেড়াতে যায়, কক্সবাজার অথবা আপনার কোরিয়ার কোনো সমুদ্রের পাশে, আল্লাহর দেওয়া উদাহরণ, আমি আমার মতো করে বলতেছি। বেড়াতে যায়, বেড়াতে গিয়ে যদি সমুদ্রের পাশের বালু দিয়ে সে একটা ঘর তৈরি করে, যেহেতু বেড়াতে গেছে, বেড়াতে গিয়ে বালু দিয়ে একটা সুন্দর ঘর তৈরি করেছে হাত দিয়ে নাড়তে নাড়তে। যখন বেড়ানোর সময় শেষ হয়ে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, নিজেই লাথি মেরে সে ঘরটাকে ভেঙে দিয়ে আবার চলে আসতেছে। তো এটাকে বলা হয় লাইব ওয়া লাহু, ছোট বাচ্চার খেলনা। ছোট বাচ্চা ওই সময়টার জন্য ওই খেলনাটা বানিয়েছে আর ভেঙে দিয়েছে। এই দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাইব ওয়া লাহু, এরকম খেলনা। মানুষ যখন সফরে বের হয়, যেমন আমি আজকে আপনাদের কোরিয়াতে আসছি 3 দিন বা 4 দিনের জন্য, এই 3-4 দিনের এই সফরটা যেমন পৃথিবীর আমাদের এই জীবনটা তেমন। অথবা আপনারাও যখন ছুটিতে কোথাও সফরে যান, তখন 1-2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাসের ওই সফরটা যেমন, বা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উদাহরণ দিয়েছে, যে যখন কোনো মুসাফির রাস্তার মধ্যে কোনো গাছের ছায়ায় আশ্রয় নেয়, সে রাস্তায় সফর চলতেছে, একটা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে, তো গাছের ছায়ায় ওই মুসাফির কতক্ষণই আর বসে থাকবে? আধা ঘন্টা সর্বোচ্চ বসে থাকবে। তো ওই মুসাফিরের ওই গাছের ছায়ায় বসে থাকা যেমন আমাদের এই পুরো দুনিয়ার জীবনটা তেমন। এরকম বহু উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ পরিপূর্ণ করে রেখেছে, শুধু মানুষকে পরকাল সেন্ট্রিক করার জন্য। একটা অদৃশ্য বিষয় যা মানুষ দেখেনি, সেটার প্রতি মানুষের বিশ্বাসকে ইয়াকিনের লেভেলে নিয়ে যাওয়ার জন্য। এবং কিয়ামতের মাঠে যখন মানুষ উত্থিত হবে, তখন মানুষের কাছে দুনিয়ার এই জীবনকে 1 দিন, অর্ধ দিন, 1 ঘন্টা, আধা ঘন্টা, কয়েক সেকেন্ডের সমপরিমাণ মনে হবে। তো এটা কি মিথ্যা কথা?
এটা এত সত্য কথা যে আপনি নিজেই বলছেন, ধরেন আমার বয়স 30 বছর যদি হয়, আপনাদের কারো বয়সে 40 বছর হয়, আপনারা বলছেন 40 বছর কিভাবে পার হয়ে গেল চোখের পলকে। এই তো সেই দিন। এখনই তো আপনি ফিল করতেছেন যে আপনার 40 বছর আধা ঘন্টার মতো মনে হচ্ছে, একদিনের মতো মনে হচ্ছে। পরকালে সেটা তো আরো বাস্তব। তাহলে এই 60 বছর এবং 70 বছরের জীবনটা অনেক অল্প, অনেক স্বল্প, অনেক ক্ষণস্থায়ী। এটাকে গুরুত্বহীন হিসেবে তুলে ধরা হয়েছে। আর এখানে করা প্রত্যেকটা কাজের প্রভাব কিয়ামতের মাঠে মানুষ দেখতে পাবে, এবং মানুষের একটা কাজ হারায় না। পদার্থ বিজ্ঞান অনুযায়ী হারানো সম্ভব নয়। মানে একটা তো আল্লাহ বলছেন হারায় না, বিজ্ঞান অনুযায়ী হারানো সম্ভব নয়। আপনাকে উদাহরণ দিই কেন বিজ্ঞান অনুযায়ী হারানো সম্ভব নয়। আমি এখন কথা বলতেছি, আমার এই কথাটা বাংলাদেশ পর্যন্ত লাইভে যাচ্ছে না? যাচ্ছে না? এক্ষুনি ইনস্ট্যান্ট যাচ্ছে। এখন বিজ্ঞান বলতেছে যে আলোর গতির সাথে সাথে এটা ছুটতেই থাকে। এই কথা যেহেতু এটা আলোর গতির মধ্যে ছুটতেছে না, তো ছুটে বাংলাদেশ পর্যন্ত গেছে, এটা ছুটতেই থাকে। এমনকি আল্লাহ যদি আমাদেরকে এখন আলোর গতি অর্জন করার সুযোগ দেয়, আমাদের সবাইকে আল্লাহ কল্পনা করেন যে এখন আল্লাহ আমাদেরকে, যেমন আমাদের বুলেট ট্রেন আছে 300 কিলোমিটার গতিতে, তো ওই আলো যত গতিতে ছুটতেছে আমরা এই গতি লাভ করেছি। এই এই গতি লাভ করলে তো হবে না, এর চেয়ে বেশি গতি লাভ করেছি। এর চেয়ে বেশি গতি লাভ করে আমি 30 আলোক বর্ষ দূরের কোনো গ্রহে চলে গেছি। আবারও কল্পনা করে যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আলোর চাইতে বেশি গতিতে চলার। আলোর চাইতে বেশি গতিতে সফর করে আমি 30 আলোক বর্ষ, মানে আলো 1 বৎসর চললে যত দূরে যাবে, তাহলে আলো 30 বছর চললে যত দূরে যাবে আমি তত দূরে চলে গেছি। তত দূরে গিয়ে আমি এই মোবাইলের মতো একটা ডিভাইস পেয়ে গেছি, যেই ডিভাইস আওয়াজ ধরতে পারে। তাহলে 30 বছর আগে আমি যে কথা বলেছিলাম সে কথা হুবহু ওখানে শুনতে পাবো, হুবহু। আমার কথা তো হারাচ্ছে না, ইট ইজ ইম্পসিবল যে আমার কথা হারাচ্ছে। যেইভাবে বাংলাদেশে শোনা যাচ্ছে, 30 বছর আগে যে কথা বলেছি শুধু আলোর গতিতে 30 বছর পূর্বে চলে যেতে হবে, এবং ওখানে এই লেভেলের একটা মেশিন থাকতে হবে, ওখানে বসে আমার 30 বছর আগে বলা কথা আমি শুনতে পাবো, আমার নিজের কথা আমি শুনতে পাবো। বিজ্ঞান বলতেছে মানুষের কোনো আমল হারায় না, এটা হারানো অসম্ভব। আলোর গতিতে যদি আমরা 1400 বছর পূর্বে ফিরে যাই, মানে 1400 আলোক বর্ষ দূরে চলে গেলাম, তথা আলো 1400 বছর চললে যত দূর যায় আমি এই মহাশূন্যে অত বছর দূরে চলে গেলাম। গিয়ে 1400 আলোক বর্ষ দূরে দেখা যাবে এরকম একটা দূরবীন আবিষ্কার করলাম। দূরবীন আবিষ্কার করে যদি ধরি তাহলে বদরের যুদ্ধ লাইভ দেখতে পাবো, লাইভ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করতেছে। আর আমার যে কোনো আমল যা আমি পৃথিবীতে করেছি তা লাইভ দেখতে পাবো, প্রত্যেকটা আমল। মানুষের ওই আলোর গতি অর্জন করার সক্ষমতা নাই, আলোর গতিতে মানুষের অতদূর সফর করার সক্ষমতা নেই। এই জন্য আল্লাহ মানুষকে মানুষের গোপন জিনিস মানুষ থেকে বাঁচিয়ে দিয়েছে। মানে সব মানুষ আর এক মানুষের গোপন জিনিস দেখে নিত, তো সব মানুষ অপমান হয়ে যেত পৃথিবীতে। আলোর গতি দেখেনি কেন? আমার গোপন পাপ গোপন থেকে যাচ্ছে। যদি আলোর চেয়ে বেশি গতি অর্জন করা সম্ভব হতো, কারো গোপন পাপ গোপন হয়, সবাই দেখতে পেত সবার পাপ। তাহলে মানুষের কোনো আমল তো হারাচ্ছে না। আপনি পরকালকে আমরা তো ইনস্ট্যান্ট লাইভ দেখতে পাচ্ছি যে পরকাল চোখের সামনে। এবং পদার্থবিজ্ঞান বলতেছে যে পৃথিবীর কোনো জিনিস হারায় না, শুধু পরিবর্তন হয়। শুধু পরিবর্তন হয়, হারায় না, নিঃশেষ হয় না। যেমন এই এই পানিটা আমি পান করলাম, এটা নিঃশেষ হয়ে যাবে না, এই পানিটা পেশাব হিসেবে বের হবে। এই প্লাস্টিকটা আমি ফেলে দিলাম, না, ওইটা ওখান থেকে আর কিছু হবে, ওখান থেকে আর কিছু হবে, হারাবে না। তাহলে মানুষের শরীর হারায়? হারায় না। কোনো না কোনো কিছুতে রূপান্তর হয়, এবং রূপান্তর হলে সেটাকে আবার বের করে নিয়ে আসে। মানুষের শরীরে মানুষ যত ধরনের ভিটামিন নেয় তার প্রত্যেকটা ভিটামিন মাটিতে আছে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। যেমন আমি কলা থেকে ক্যালসিয়াম নিচ্ছি না, কলা কই থেকে ক্যালসিয়াম পেল আপনি আমাকে বলেন? কলা মাটি থেকে ক্যালসিয়াম পেয়েছে, সূর্য থেকে ক্যালসিয়াম পেয়েছে।
তাহলে ওই ক্যালসিয়াম যখন আমার শরীরে ঢুকতেছে, ঢুকে শরীরে ক্যালসিয়াম তৈরি করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকেই সেই ক্যালসিয়ামে কোষ দিয়ে দিবে, তখন ওটা মানুষের শরীরে রূপান্তর হবে। সব কমন, মানুষের শরীর এবং মাটির মধ্যে এত বেশি পরিমাণে কমন যে আপনি কল্পনা করতে পারবেন না। তো আমাদের কোনো আমল হারায় না, ঠিক ফিঙ্গারপ্রিন্টও সেটা প্রমাণ করে। আজকে এক ভাই আসার সময় ওই ফিঙ্গারপ্রিন্টের আয়াতটা বলতেছিল যে আমি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছে যে আমি কি সেই ক্ষমতা রাখি না যে আন নুসাউযিয়া বানানা, যে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট গুলোকে এক করে দিব, একত্রিত করে দিব। তো আধুনিক বিশ্বেই তো অপরাধীকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ধরা হচ্ছে, এই আধুনিক বিশ্বে অপরাধীকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ধরা হচ্ছে। আমি তো আধুনিক বিশ্বের বিজ্ঞানের দিকে তাকালে শুধু পরকালই দেখতে পাই। আধুনিক বিশ্বের বিজ্ঞানের দিকে যদি তাকায় আমি পরকাল দেখতে পাই। চিন্তার ধরন ভিন্ন, এক এক মানুষ সেটাকে কাজে লাগে দুনিয়ার আরাম আয়েশের পিছনে ব্যয় করতেছে। আর আমি চিন্তা করলে দেখতে পাই যে মানুষ যদি এরকম করতে পারে, আল্লাহ কি করতে পারে। তো মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আজ মানুষ বিচার করে নিচ্ছে, তাহলে আল্লাহ কি করবে। একটা জায়গায় যদি কেউ গোলাগুলি করে, তাহলে ফরেন্সিক রিপোর্ট নেওয়ার জন্য যারা যায় তারা হাতে গ্লাভস রাখে, গ্লাভস রেখে ওইটা উঠায়। এমন কেমিক্যাল পাউডার আছে যেই ধরেন আমি এই জায়গার উপর হাত রেখেছি, এখন এই হাত রাখার পর যদি এখানে কিছু রাখা না হয়, এটা কেমিক্যাল পাউডার দিয়ে দিলে হাতের ছাপটা দেখা যাবে, এখানে পুরো স্পষ্ট দেখা যাবে। এবং এই হাতের ছাপটারই আলামত সংগ্রহ করে আমি ওই যে পাসপোর্টের সময়, তারপরে বিভিন্ন কিছু সময় আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি না, ওইটার সাথে মিলিয়ে ধরা হবে যে এটা কার হাত ছিল, কার হাতের ছাপ ছিল। আধুনিক বিশ্বের কথা বলতেছি। তাহলে আপনি আর উল্টাটা কল্পনা করেন যে আধুনিক বিশ্বে আমি যেখানে ছাপ রাখতেছি সেখান থেকে আমাকে ধরে ফেলা হচ্ছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মাটিকে, মাটির যে শক্তি আছে সেটার প্রমাণ আপনি রাত দিন দেখতেছেন যে মাটিতে হাজার হাজার লক্ষ কোটি গাছ তৈরি হচ্ছে। তার মানে মাটির মধ্যে এমন কিছু শক্তি আছে যেটার থেকে গাছগুলো তৈরি হচ্ছে। তাহলে মাটির যদি গাছ উৎপাদনের ক্ষমতা থাকে, আজকে আল্লাহ যে মাটিকে গাছ উৎপাদনের ক্ষমতা দিয়েছে, কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাটিকে কথা বলার ক্ষমতা। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানুষের হিসাব নেওয়া, মানুষকে নতুন করে তৈরি করা, মানুষকে পুনরুজ্জীবন ঘটানো, পুনরুত্থান ঘটানো, এগুলো সব অনেক 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 সহজ। আর এগুলোর সিস্টেমও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেভেলপ করে রেখেছে। মানে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একভাবে ফাঁসাবে তা নয়, মানুষ অস্বীকার করার কোনো রাস্তা পাবে না। কাফা বিনাফসিকা লিয়াউমা হাসিবা, মানুষ নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট হবে। কেন নিজের হিসাবের জন্য যথেষ্ট হবে বলে জানেন? এই জন্য নিজের হিসাবের জন্য যথেষ্ট হবে যে মানুষের যে ব্রেন, স্মৃতিশক্তি, আপনি নিজেই আপনার কোনো আমলের কথা ভুলে যাননি, নিজেই আপনার কোনো কাজের কথা ভুলে যাননি, তাহলে তো আপনার ব্রেনেই সব সেভ হয়ে আছে। আপনি কি করেছেন কি করেননি সব আপনার ব্রেনের মধ্যে ডাটা হয়ে আছে। আপনি যা দেখছেন সব ব্রেনের মধ্যে ডাটা হয়ে আছে। তাহলে যা এই কয়দিন পর ইলন মাস্কই এমন মেশিন আবিষ্কার করতেছে যেটা মানুষের ব্রেনের সাথে সরাসরি কম্পিউটারকে কানেক্ট করে দেবে, যাতে মানুষের ব্রেন থেকে সরাসরি ডাটা ট্রান্সফার করা যায়। মানুষ সেই সেই যুগের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আপনি মোবাইলে দেখেছেন এটা তো ব্রেনে সেভ হয়ে আছে, বাস্তবে দেখেছেন ব্রেনে সেভ হয়ে আছে, তাহলে ব্রেন থেকে ডাটা ট্রান্সফার করলেই আবার আপনি দেখতে পাবেন। মানে আপনার ব্রেন আপনার জন্য সাক্ষী, তাই না? আমাদের প্রতিটা কাজের সাথে আমাদের ব্রেন সাক্ষী না? তো সব প্রতিটা কাজ আমার ব্রেনে সেভ হয়ে আছে, তাহলে আমার ব্রেনেই তো আমার বিরুদ্ধে সাক্ষী, শুধু ডাটা ট্রান্সফার করার ক্ষমতা পেলেই হলো। সেইটা তো এখন বিজ্ঞানী তৈরি করে দিচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারে? বলা হচ্ছে যে তুমি তোমার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। একটা তো মানুষ নিজে নিজের হিসাব নিবে কিনা, মানুষের ব্রেনে সব সেভ আছে, ওইটা ডাটা ট্রান্সফার করবে। 2 নম্বর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গে সব সেভ আছে। 3 নম্বর হচ্ছে পৃথিবীতে সব সেভ আছে, ঠিক আছে, আলোর মধ্যে সব সেভ আছে। এই রকম বিভিন্ন ধরনের ফেরেশতাদের লিখিত যে কপিগুলো সেগুলো তো আছে, ফেরেশতাদের যেগুলো সেগুলো তো আছে। বিভিন্ন ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিয়ামতের মাঠে মানুষের বিচারকে অতি সহজ করে দেবে। এবং এটা আজকে আমাদের কাছে মনে হবে আমি তো পাপ করে পার পেয়ে গেছি, কিন্তু আসলে এটা অত সহজ নয়। এবং পরকাল এবং পুনরুত্থান যে তিনি ঘটাতে পারবেন, এটার অসংখ্য উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছে।
বিভিন্ন আঙ্গিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে যে তিনি পুনরুত্থান ঘটাতে পারবেন। যেমন পুনরুত্থানকে আল্লাহ এত সহজ করে দিয়েছে যে দুই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছিলেন। তার মধ্যে দুইজনই পৃথিবীতে আমরা পাবো। একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ, কিন্তু তাকে আল্লাহই ক্ষমতা দিয়েছে মৃত মানুষকে জীবিত করার, মুজিজা। আর একজন দাজ্জাল, মৃত মানুষকে জীবিত করবে, আল্লাহই ক্ষমতা দিয়েছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে দুইজনে একত্রিত হবে, দুইজনকে আমরা দেখতে পাবো। তাহলে এইটার দ্বারা কি বোঝা যায় যে মৃত মানুষকে জীবিত করা এত আহামরি কঠিন কোনো কাজ নয়। যেটা ঈসা আলাইহিস সালাম রাত দিন করতেছে, দাজ্জাল সকাল সন্ধ্যা করবে, সেটা আল্লাহ পারবেন না? এই জন্য ওই যে সূরা কাহফের সাথে দাজ্জালের সম্পর্ক কি? সূরা কাহফের সাথে দাজ্জালের যে সম্পর্ক, সূরা কাহফে যে ঘটনাগুলো বলা আছে, সেই ঘটনাগুলো খুবই ব্যতিক্রম। যেমন আসহাবে কাহফের ঘটনা বলা আছে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০০ অথবা ৩০৯ বছর এমন অবস্থায় ঘুমন্ত রেখেছিলেন বা মৃত রেখেছিলেন যে মানুষ তাদেরকে দেখলে মনে করবে জীবিত। এটা কোরআনের আয়াতের অনুবাদ করতেছে। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুমন্ত বা মৃত রেখেছিলেন যে মানুষ তাদেরকে দেখলে মনে করবে জীবিত। তো প্রত্যেকটা জীবনেই আর এক জীবনের কিছু স্বাদ দেওয়া হয়, যাতে পরবর্তী ওই জীবনের সাথে মানুষ খাপ খেয়ে নিতে পারে। যেমন যখন আমরা কবরে থাকবো না, তখন পরকালের জীবনের কিন্তু কিছু স্বাদ দেওয়া হবে। যেমন কবরের মধ্যে হয় জাহান্নামের আগুনের তাপ আসবে অথবা জান্নাতের সুগন্ধ আসবে। তাহলে এখনো জান্নাতে যায়নি, জাহান্নামে যায়নি, কিন্তু অলরেডি পরিচিত হচ্ছে পরবর্তী জীবনের সাথে কবরে থাকা অবস্থাতে। তাহলে এই দুনিয়াতে থাকা অবস্থাতে আমরা মৃত জীবনের সাথে পরিচিত হচ্ছে কিভাবে? প্রতিদিন ঘুমের মাধ্যমে। প্রত্যেকদিন ঘুমের মাধ্যমে আমরা দৈনন্দিন পরিচিত হচ্ছি যে হ্যাঁ, মৃত্যু মৃত্যু। আমরা ওইটা ওই দৃষ্টিকোণ থেকে দেখি না, ফিল করি না, কিন্তু আমাদের প্রতিদিন পরিচিত করানো হচ্ছে যে না, এরকম আর একটা লাইফ আছে, সেটা হচ্ছে তোমার মৃত্যু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে যখন মানুষ ঘুমায় তখন প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করে। একমাত্র আল্লাহ যাদের রূহকে ফেরত দিতে চান তাদের রূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন। সবাই মৃত্যুবরণ করে। আল্লাহ সকালবেলা যাদের রূহ ফেরত দিয়েছে তারা জীবিত হয়ে উঠেছে। তাহলে প্রতিদিনই কিন্তু আমরা মৃত্যুর স্বাদ আস্বাদন করতেছি, প্রতিদিনই পরিচিত হচ্ছে যে মৃত্যু একটা জীবন আছে, মৃত্যুর একটা ধরন আছে, সে ধরনটা কাছাকাছি, এরকম কাছাকাছি ঘুমের মতো। তো আসহাবে কাহাফের ঘটনার মধ্যেও সেই জিনিসটা ফুটে উঠেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মৃতকে পুনরুজ্জীবিত করার ঘটনা কোরআন মাজিদে তুলে ধরেছেন। আসহাবে কাহাফের ঘটনা, একজন নবী পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেখানে পুরো একটা গ্রাম ধ্বংস হয়ে গেছিল। যখন নবী জিজ্ঞেস করলো এদের কি পুনরুত্থান সম্ভব, তখন আল্লাহ ওই নবীকে মৃত্যু দিয়ে দিলেন এবং ১০০ বছর মৃত অবস্থায় রাখলেন। ১০০ বছর মৃত অবস্থায় রাখার পর পুনরায় তাকে জীবিত করলেন। জীবিত করে দেখে বললেন, দেখো তোমার খাদ্যদ্রব্য যেমন তেমনই আছে, তোমার ঘোড়াকে দেখো পচে গলে লাশে হাড় হুড্ডি হয়ে গেছে, আর তুমি বলো তো তুমি কতদিন মৃত ছিল? আমি একদিন অথবা আর কিছু আলো অল্প কিছু সময়। বলে না, পৃথিবীতে ১০০ বছর অতিক্রম হয়ে গেছে। এটার ব্যাখ্যা করা কঠিন যে এট এ টাইম তিনটা কিভাবে হয়। একদিকে খাবার নষ্টই হয়নি, একদিকে ঘোড়ার উপর দিয়ে ১০০ বছর অতিক্রম হয়ে গেছে, আর নবী মনে করছে আমি একদিন বা হাফ দিন ঘুমন্ত অবস্থায় ছিল। তো অনেকেই এটা সময়ের যে আপেক্ষিকতা সেটার সাথে মিলানোর চেষ্টা করে, ব্যাখ্যা করার চেষ্টা করে যে সময় যার জন্য যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন, না সময় তো একটা সীমা, যে 3 ডাইমেনশনের মধ্যে মানুষ বসবাস করে, তার মধ্যে একটা ডাইমেনশন হচ্ছে টাইম। এটা অতিক্রম করার কোনো ক্ষমতা মানুষের নাই, কিন্তু এটা অতিক্রম করতে পারলেই এটা সম্ভব। এই যে এই ঘটনা সম্ভব, যে ঘটনার কথা আমরা বলতেছি, কেননা মেরাজের রাতেও একই কথা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় গেলেন, মসজিদে আকসায় নবীদের সাথে ইমামতি করলেন, 7 আসমানে গেলেন, প্রত্যেকটা আসমানের ঘটনা আছে, 7 আসমানের ঘটনা। আবার মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর মাঝে যাতায়াত শেষ করে আবার জান্নাত জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখে উনি ফিরে আসতেছেন, তখনও দুনিয়াতে তার বিছানা গরম। তাহলে বিছানা গরম মানে এটা কয়েক সেকেন্ডের ব্যাপার। তাহলে সময় এক একজনের জন্য এক এক রকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো রাত এবং দিন নাই।
রাত এবং দিন আল্লাহর সৃষ্টি। এটা মানুষের একটা সীমাবদ্ধতার মধ্যে আটকে ফেলা, সময়ের সীমাবদ্ধতা, যেটা মানুষ অতিক্রম করতে পারবে না। কিন্তু এই সময় যদি যে কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিক্রম করার সুযোগ দেন, তাহলে তার জন্য এটা কিছুই না। তাহলে দুনিয়াতে অতিক্রম হবে কয়েক সেকেন্ড, অথচ এর মধ্যে কত কি হয়ে যাচ্ছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যেমন করবে, এটা দাজ্জালও যখন আসবে তখনও জিনিসটা ঘটবে, এবং কিয়ামতের দিনও এই বিষয়টা ঘটবে। সময়ের আপেক্ষিকতা ঘটবে। দাজ্জালের সময় একদিন হবে 1 বছরের সমান, 1 বছরের সমান। তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, আল ঈমান বিল গায়ব, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন। এবং অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপনের যেই বিষয়টার প্রতি আমরা বেশি গুরুত্ব দিলাম আপনাদের এই মসজিদে, সেটা হচ্ছে পরকাল, পুনরুত্থান, পুনরুজ্জীবন। এবং পুনরুত্থানের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যে যুক্তিগুলো দিয়েছে, সেটা হচ্ছে যে দেখো, আসমান এবং জমিনের দিকে তাকাও। আসমান এবং জমিনের মতো এত বিশাল সৃষ্টি যিনি করতে পারে, তিনি মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? তো আসমান এবং জমিনের সৃষ্টির যে বিশালতা, এই মহাশূন্য নিয়ে যদি আপনি একবার চিন্তা করেন, একবার, তাহলে আপনি আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা ছাড়া এখানে কিছুই থাকবে না। আমরা যেই সৌর জগতের মধ্যে বসবাস করতেছি, এই সৌর জগতের মতো লক্ষ কোটি সৌরজগৎ এই গ্যালাক্সির মধ্যে আছে। আর আমরা যে গ্যালাক্সির মধ্যে বসবাস করতেছি, এই গ্যালাক্সির মতো লক্ষ কোটি গ্যালাক্সি এই মহাশূন্যে আছে। শুধু আমাদের গ্যালাক্সির এক মাথা থেকে আর এক মাথা অতিক্রম করতে আলোর গতিতে 1,00,000 বছর লাগবে। আলোর গতিতে 1,00,000 বছর। এবং আমাদের গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে মানুষের তৈরি করা যন্ত্র দিয়ে যেতে, আমি কয়েকদিন আগে পড়ছিলাম, সংখ্যাটা আমার ভুল হতে পারে, তবে আমি কম করেই বলি, এর চেয়ে বেশি হবে, 30,000 কোটি বছর লাগতে পারে মানুষের তৈরি যন্ত্রের এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে যেতে। আর এরকম গ্যালাক্সি আছে লক্ষ লক্ষ কোটি কোটি। বিজ্ঞানীরাও জানে না যে এই মহাশূন্যের সীমা কত দূর। তারা এটা দাবিও করতে পারে না যে আমরা কত পার্সেন্ট জানতে পেরেছি, 1%, 2%, না 0.00000%, এটাও তারা দাবিও করে না। তারা এটাই বলে যে আমরা যতটুকু জেনেছি তার চেয়ে অজানাই বেশি। এগুলো সবই যদি প্রথম আসমানের নিচের অংশ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এখন আপনি কল্পনা করেন, নিচের আসমানেরই যদি এই অবস্থা হয়, মানে মানুষের এবং বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী নিচের আসমানেরই যদি এই অবস্থা হয়, তাহলে এই 500 বছর কত বড়। তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্বের এই 500 বছর কত বড়। আচ্ছা, এবার এইভাবে আমরা সপ্তম আসমান পর্যন্ত যদি যাই, তাহলে সপ্তম আসমান কত বড় হতে পারে। সপ্তম আসমানের কথা বলার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি এই 7 আসমান এবং 7 জমিনকে ঘিরে আছে। তোমরা কি জানো আল্লাহর কুরসির তুলনা 7 আসমান এবং 7 জমিনের সাথে কেমন? সাহাবারা বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো বলছে, বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হচ্ছে এই বিশাল 7 আসমান 7 জমিন। আর ওই বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি। তো নিচের আসমানের অবস্থাই তো আমরা আলোচনা করতেছি, তাহলে এটা আলোচনা হচ্ছে 7 আসমান 7 জমিনের, আর আমরা আমাদের বিজ্ঞানীদের আলোচনা করছি আমরা নিচের আসমানের। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা কি জানো কুরসির তুলনা আরশের সাথে কেমন? তাহলে যেই কুরসির সাথে 7 আসমান 7 জমিনের তুলনা এমন যে 7 আসমান 7 জমিন একটা আংটির মতো, আর কুরসি বিশাল মরুভূমির মতো, তাহলে এবার ওই কুরসি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো, আর বিশাল মরুভূমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তো এই আরশ বহন করার দায়িত্ব আল্লাহ ফেরেশতাদের দিয়েছে। তো ফেরেশতাদের ক্ষমতা আছে সে আরশ বহন করার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো মানুষের নিঃশ্বাস যেমন, ফেরেশতাদের জিকির তেমন। সবসময় আমরা নিঃশ্বাস নিচ্ছি না, এটার মাধ্যমে তো বেঁচে আছি। 1 মিনিট তো আমরা নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারবো না। তা আমাদের নিঃশ্বাস যেমন, ফেরেশতাদের জিকির তেমন, ওইটা দিয়েই তারা বেঁচে আছে।
সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে বেঁচে আছে। যেটা আমি আগের মসজিদে বলতেছিলাম, সাউন্ড টেকনোলজি। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে সাউন্ড টেকনোলজি, সেটাই আল্লাহ আমাদের দিয়েছে। কিন্তু ওইটা অনুভব করার, ওইটা বুঝার, ওইটা ধারণ করার জ্ঞান এবং শক্তি আমরা পাইনি। সাউন্ড টেকনোলজিটা আরেকটু বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব। যেহেতু জিকিরের আলোচনা আসলো ফেরেশতাদের সাথে কানেক্টেড হয়ে, আল্লাহ সুবহানাহু তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করবেন, মানুষের পুনরুত্থান ঘটাবেন, এগুলো সবই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সহজ। এই জন্য যে আল্লাহ সুবহানাহু তাআলা কাজ করেন সাউন্ড টেকনোলজি দিয়ে, আওয়াজ দিয়ে। বলেন কুন ফায়াকুন, হও হয়ে যাও, আওয়াজ। এবং এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন একটা আওয়াজ তৈরি হবে, ওই আওয়াজে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা বোঝানোর জন্য আগের মসজিদে বলতেছিলাম যে লাস্ট কিছুদিন আগে ইরানের যে বিভিন্ন বিজ্ঞানীদের উপর হামলা হলো, তারপরে হামাসের যে নেতাদের উপর কাতারে হামলা হলো, এই হামলাগুলোতে ইসরায়েল এত উন্নত প্রযুক্তির ওয়েভ ব্যবহার করেছে, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে, আমেরিকার কাছে থাকতে পারে, অন্য কোনো দেশের কাছে আছে কিনা আমি জানি না। এত উন্নত প্রযুক্তির ওয়েভ, লাইটের ওয়েভ, আওয়াজ নয়, লাইটের যে ওয়েভ ব্যবহার করেছে, যে ইন্টারনেট কানেক্ট থাকলে এবং ডিভাইস থাকলে এই ডিভাইস ওই ওয়েভ রিসিভ করা মাত্রই বিস্ফোরণ হবে। আমার ডিভাইসে বিস্ফোরণ হবে, আপনাদের সবার ডিভাইসে বিস্ফোরণ হবে। কেন? কোন লেভেলের ওয়েভ দিলে এই ডিভাইস রিসিভ করবে এবং কোন লেভেলের ওয়েভ দিলে এই ডিভাইসে বিস্ফোরণ হয়ে যাবে, সে জ্ঞান তারা অর্জন করে নিচ্ছে। এটা আওয়াজ নয়, এটা হচ্ছে লাইটের ওয়েভ। এই জন্য আফগানিস্তান হচ্ছে ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। দেখা যাচ্ছে ওরা ধারণা করছে ওদের হয়তো কোনো জাতীয় নেতা বা আমিরুল মুমিনিন তাদের উপর হামলা হতে পারে, ইন্টারনেট অফ করে দিয়েছে। কেন না? এটা যে কোনো জায়গায় বসে থেকে ডিভাইস বিস্ফোরণ ঘটানো সম্ভব জাস্ট ওয়েভ দিয়ে। তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমন লেভেলের আওয়াজ বুঝে, যেই লেভেলের আওয়াজে এগুলো ধ্বংস হয়ে যাবে। এই প্লাস্টিকেরও এক লেভেলের আওয়াজ বুঝার সক্ষমতা আছে। যেই লেভেলের আওয়াজে প্লাস্টিক ধ্বংস, যে লেভেলের আওয়াজে পৃথিবীর সব মানুষ মারা যাবে, যে লেভেলের আওয়াজে আসমান জমিন ফেটে ভেঙে চৌচির হয়ে যাবে, যেই লেভেলের আওয়াজে সূর্য নক্ষত্র সব ঝরে পড়বে, সেই লেভেলের আওয়াজ ইসরাফিলের সিংহা থেকে বের হবে। তাহলে সাউন্ড টেকনোলজি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। সৃষ্টির শুরু সাউন্ড দিয়ে, সৃষ্টির ধ্বংস সাউন্ড দিয়ে। কিন্তু ওই জ্ঞান মানুষের নাই। সাউন্ড টেকনোলজির কিছু হালকা জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছে, দাউদ আলাইহিস সালামকে দিয়েছে। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, অল্প। সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন পিঁপড়া কি বললে পিঁপড়া বুঝবে, আর পিঁপড়া কি বললে আমি বুঝবো। এই জ্ঞান সুলাইমান আলাইহিস সালামের ছিল। কি বললে গরু বুঝবে, কোন আওয়াজ বের করলে গরু বুঝবে, আর কোন আওয়াজ বের করলে আমি বুঝবো। তাই আমি বাংলায় কথা বলছি, এটা আওয়াজ না, একটা কোরিয়ানও বুঝতে পারবে না। ঠিক আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বলেন, কোরিয়ান বুঝতে পারবে, ওটা তো আওয়াজ। তাহলে কোন স্টাইলের আওয়াজ বের হলে একজন কোরিয়ান বুঝতে পারবে? তাহলে সবার ভাষা আছে, একটা গরুরও ভাষা আছে। কোন আওয়াজ গরুটা বুঝে সেটা আমি জানি না, আর গরুর ওই আওয়াজের অর্থ কি সেটা আমি জানি না। এটা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তাহলে এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আওয়াজে প্রাচীর ধ্বংস হবে, শহর বিজয় হবে। আওয়াজ যখন মুসলমানের আল্লাহু আকবার আওয়াজ করবে, আওয়াজে প্রাচীর ধ্বংস হবে, শহর বিজয় হবে। সাউন্ড টেকনোলজি হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের যা দিয়ে রেখেছে সব সাউন্ড। কোরআন সাউন্ড, জিকির সাউন্ড, সালাত সাউন্ড, আজান সাউন্ড, ইকামাত সাউন্ড। এগুলো প্রত্যেকটা হচ্ছে মহাশক্তির মহা উৎস, মহাশক্তির মহা উৎস। এগুলোর প্রভাব, এগুলো পৃথিবীতে প্রভাব তৈরি করে। যেটা আসলাম কোথায় থেকে, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরের মাধ্যমে ফেরেশতারা সক্ষমতা অর্জন করে যে তারা আরশ বহন করে থাকে। তাহলে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আল্লাহর কাছে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, আল্লাহ আমার সন্তান দরকার। কিন্তু উনি ৮০-৯০ বছরের বৃদ্ধ, ওনার স্ত্রী বন্ধ্যা।
তা আল্লাহ বলছে ঠিক আছে, আমরা তোমাকে সন্তানের সুসংবাদ দিলাম। তো জাকারিয়া আলাইহিস সালামের বিশ্বাস হয় না। এইটা আবার মানে দোয়া করেছে ঠিক আছে, কিন্তু হবে এটা বিশ্বাস হয় না। কারণ আল্লাহর কাছে উনি নিজে আলামত জানতে চান, যে আপনি এমন একটা আলামতের কথা বলেন যেটা দিয়ে অন্তত আমার বিশ্বাস হবে যে না আমি আসলেই সন্তান লাভ করব। কারণ আল্লাহ বললেন তোমার আলামত হচ্ছে তুমি সকাল সন্ধ্যা জিকির করবা। দিস ইজ পাওয়ার অফ জিকির। জিকিরের পাওয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সন্তান দিয়ে দেবে। কেন এটা সাউন্ড টেকনোলজি, এইটার মাধ্যমেই তুমি পেয়ে যাবা সন্তান। এবং অন্য কোনো অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বাদ সকাল সন্ধ্যা জিকির করতে হবে। দেখবেন যে পবিত্র কোরআন পড়লে আরেকটা জিনিস দেখবেন, সকাল সন্ধ্যা জিকিরের কথা বহু জায়গায় বহুভাবে এসেছে। পুরো কোরআনের আপনি 5-10 পৃষ্ঠা পড়লে আবার দেখবেন আল্লাহ বলতেছে ওয়াসাব্বিহু বিল বুকরাতা ওয়া আসিলা বিল গুদুওয়ি ওয়াল আসাল, তোমরা সকালে সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করো, সকালে সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো। এই জন্য যুদ্ধের মাঠে সালাত, যেখানে যুদ্ধ হয় দুনিয়াবি উপকরণের উপর ভিত্তি করে, সে বম মারবে আমি বম মারবো, সে গুলি করবে আমি গুলি করবো, যেখানে যুদ্ধের মাঠেও বলা হচ্ছে যে এখানে সালাত চলবে। অথচ যুদ্ধের মাঠে হওয়া উচিত দুনিয়াবি উপকরণের ভিত্তিতে। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়াবি যে উপকরণগুলো দিয়ে আমরা যুদ্ধ করতেছি এগুলো প্রকৃত শক্তি নয়, এগুলো মাধ্যম মাত্র। প্রকৃত শক্তি আসবে সালাত থেকে, সাউন্ড টেকনোলজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তাহলিল জিকির আজগারের মাধ্যমে। পুরো সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। আপনি সালাত নিয়ে যদি একটু চিন্তা করেন দেখবেন যে সালাতে খুব একটা দোয়ার পার্ট নাই, যে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি এই পার্ট সালাতে খুব কম। সালাতে জিকির বেশি, আজান জিকির, ইকামাত জিকির। প্রত্যেকটা সালাতের যে অবস্থান পরিবর্তন হয় সবগুলো আল্লাহ আকবার বলার মধ্যে পরিবর্তন হয়। রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, সিজদা, এগুলো জিকির। আল্লাহ আকবার গুলো জিকির। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এটা জিকির, আল্লাহর প্রশংসা হচ্ছে, এখানে কোনো দোয়া নাই। রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, এটা দোয়া নয়, এটা আল্লাহর পবিত্রতা, জিকির। সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আ'লা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, তাসবিহ, যে আল্লাহ মহাপবিত্র, আল্লাহর পবিত্রতা, এটা জিকির, দোয়া নয়। কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, সাউন্ড। একমাত্র সালাম ফিরানোর পূর্বে কিছু দোয়ার পাঠ আছে, সূরা ফাতিহার মধ্যে কিছু দোয়া আছে। তো মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো দিয়েছে, কিন্তু মুসলমানদের ওই লেভেলের ইয়াকিন, ওই লেভেলের ঈমান গায়েবের উপর, অদৃশ্যের উপর, পরকালের উপর, ফেরেশতাদের উপর নাই। যেটা থাকলে তারা শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্ব বিজয় করতে পারবে। শুধু দক্ষিণ কোরিয়া নয়, সমগ্র পৃথিবী মুসলমানদের বিজয় করা সম্ভব। এগুলো কোরআনের শিক্ষা। কিন্তু আমরা এগুলো ফেলে দিয়ে আমরাও দুনিয়াবি আসবাব, দুনিয়াবি উপকরণের উপর নির্ভরশীল হয়ে গেছি এবং দুনিয়াবি উপকরণের ভিত্তিতেই বিজয় অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। এবং দুনিয়াবি উপকরণের ভিত্তিতে বিজয় অর্জন করতে গিয়ে নিজের দিনে কম্প্রোমাইজ করতেছি, ছাড় দিচ্ছি, যে না এটা না করলে তো কোনো মতে হচ্ছেই না, অতএব এখানে একটু ছাড় দিই। এটাই আমার কাছে সবচেয়ে বড় সমস্যা মনে হয়েছে যখন গত সরকারের পতন হয়। তারপরে তো আমি বহু অনুষ্ঠান, আয়োজন, সব জায়গায় অংশগ্রহণ করেছি। অংশগ্রহণ করার পর আমার কাছে মনে হয়েছে যে সবাই দুনিয়া কেন্দ্রিক চিন্তা করতেছে, দুনিয়াবি আসবাবের উপর সবার ভরসা, দুনিয়াবি উপকরণের উপর সবার ভরসা, কারো ইমান বিল গায়ব ইয়াকিনের লেভেলে নাই। আলিম ওলামা, মসজিদ, মাদ্রাসা কারণে তখন সব বাদ দিয়ে এসে এগুলো সব বন্ধ করে দিয়ে আমি 3-4 মাস শুধু এই স্টাডি করেছি, ইমানের 6টা পার্ট, এবং এটার উপরে একটা বইও লিখেছি, যেগুলো আপনাদের সঙ্গে এখন আলোচনা করতেছি। এবং আমার কাছে এটাই মনে হয়েছে যে আলেম ওলামা, ইসলামী দল, সংগঠন সবাই দুনিয়াবি যে আসবাব এবং উপকরণ আছে এটা কি ফাইনাল, লাস্ট, এইটা ছাড়া সম্ভব না। অতএব এইটা করার জন্য যদি দিনেও কিছু ছাড় দেওয়া লাগে ছাড় দাও। অথচ আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যত অসহায় ছিল, আজকের মুসলমানেরা আজকের বাতিল শক্তির কাছে অত অসহায় না। আর কয়েক লক্ষ ভাগের 1 ভাগও না। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যত অসহায় ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন যে দুনিয়াবি আসবাব সবকিছুই নয়, দুনিয়াবি উপকরণ সবকিছু নয়।
বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাই সবকিছু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সবকিছু। কিভাবে শিখিয়েছেন? ওনার হাতের লাঠিকে সাপে পরিণত করে দিয়েছেন। এটা দিয়ে উনি প্র্যাকটিসড, প্রশিক্ষণ প্রাপ্ত, যে 1000 বার 100 বার ওনার হাতের লাঠি সাপ হয়ে যাচ্ছে। এবং জাদুকরদের সিজদার মূল কারণই ছিল এটা, যে জাদুকরদের হাতেও দড়ি ছিল, এরকম তার, দড়ি, লাঠি, যেগুলো সাপ হয়ে গেছিল। কিন্তু জাদুকরদের লাঠি এবং দড়ি সাপ হয়েছিল চোখের ভেলকি, জাদুর সাপ। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি সাপ হয়েছিল আপনাদের বিলে, পুকুরে যে জ্যান্ত সাপ ঘুরে বেড়াচ্ছে, সেই জ্যান্ত জীবন্ত আস্ত সাপ। তখন জাদুকরদের মাথা নষ্ট হয়ে গেছে, তখন জাদুকরেরা সিজদায় পড়ে গেছে। এটা তো জ্যান্ত সাপ হয়ে গেছে, আমরা করেছি জাদুর চোখের ভেলকির সাপ, জ্যান্ত সাপ বানাতে পারে। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি জীবন্ত জ্যান্ত সাপ হয়ে গেছে, তখন সবাই সিজদায় পড়ে গেছে। এটা দ্বারা মূসা আলাইহিস সালাম শিখেছে যে দুনিয়াতে আমি যা দেখছি এগুলো কিছুই নয়, এগুলো যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং ফেরাউনের এত বিশাল শক্তি সামর্থ্য দেখে আমাকে কম্প্রোমাইজ করে বানি ইসরায়েলকে বাঁচাতে হবে, কম্প্রোমাইজ করে আমার দিনে ছাড় দিয়ে ফেরাউনের সাথে আমাকে জোট বা ঐক্য করতে হবে, এগুলো চিন্তা ওনার মাথাতেই আসে। বিকজ হি নোজ বেটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি সামর্থ্য উনি কি করতে পারেন এটা জানেন, কেন ওনার হাতের লাঠিকে উনি সাপে পরিণত করে দিচ্ছেন। উনি এটা জানতেন না যে সমুদ্রকে আল্লাহ 2 ভাগ করে দেবে, কিন্তু এই আস্থা ওনার ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন ওনার জন্য। এই ক্ষমতা, এই শক্তি আল্লাহর আছে, ফলত উনি কম্প্রোমাইজ করেন। কিন্তু আমাদের আজকে সারা পৃথিবীর মুসলমানদের অবস্থা দেখেন, সবাই নিজ নিজ জায়গা থেকে ইহুদি, খ্রিস্টান, মুশরিক তাদেরকে এত শক্তিশালী মনে করতেছে আর নিজেদেরকে এত দুর্বল মনে করতেছে। কেন? তাদের ঈমান বিল গায়ব নাই। সাহাবীদের যে লেভেলের ঈমান ছিল সেটা, যেটা আমি গত মসজিদে ফেরেশতার আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি, যেটা এখানে আলোচনা করলাম না। কারো যদি আলোচনা শোনার ইচ্ছা হয় ফেরেশতার অংশটুকু, তাহলে আগের মসজিদের আলোচনা থেকে শুনে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইয়াকিনের লেভেলে বিশ্বাস, পরকাল কেন্দ্রিক জীবন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতা কেন্দ্রিক জীবন, ফেরেশতাদের সাথে বন্ধুত্ব কেন্দ্রিক জীবন, বস্তুবাদ কেন্দ্রিক জীবন নয়। এই মেন্টালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৈরি করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো প্রশ্ন উত্তর থাকলে আমরা নিতে পারি। আচ্ছা, জি মাশাআল্লাহ, ভাইয়েরা এই মসজিদটাকে স্থায়ী মসজিদে রূপান্তর করতে চায়। আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদিও আমি এসেছি, তারপরও শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া, এগুলোর বিষয়ে আপনাদের জানা আছে কিনা, জানা না থাকলে জানার চেষ্টা করবেন। মাসিক আল ইতিসাম, আমি নিজে প্রতি মাসে নিয়মিত মাসিক আল ইতিসামে লিখি, সম্পাদকীয় লিখি এবং প্রতি মাসে 2টা প্রবন্ধ থাকে আমার নিজের লেখা। এগুলো কোরিয়াতে যদি আনার ব্যবস্থা করা যায় সেটার উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। কোনোভাবে বই পুস্তক বাংলাদেশ থেকে আসে কিনা, বা প্রতি মাসে এই ধরনের পত্রিকা আনার কোনো ব্যবস্থা সম্ভব কিনা, এটা একটা বিষয়। এবং জামিয়া সালাফিয়ার যে শাখাগুলো আছে, যেমন রূপগঞ্জ, যেটা ঢাকা পূর্বাঞ্চলের পাশে, প্রায় 100 বিঘা জমির উপর, রাজশাহী 50 বিঘা জমির উপর, 5000 ছাত্রছাত্রী, 500 ইয়েতিম এবং বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রম, আমাদের দাওয়াইল্লাহর মক্তব প্রজেক্ট, ফরজে হাসানা প্রজেক্ট, মক্তবের জাতীয় মক্তব প্রতিযোগিতা এবার টিভি চ্যানেলে আয়োজন হবে, আমাদের নিবরাস ইন্টারন্যাশনাল স্কুল, এগুলো সবগুলো সম্পর্কে আশা করি আপনাদের তথ্য থাকবে, বা না থাকলে নেওয়ার চেষ্টা করবে। শায়েখ কোরিয়ানদের মাথা নিচু করে ইনসা বা সালাম দেওয়া যাবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করতেন যে তার সম্মানে মানুষ দাঁড়াবে, এবং অন্য কারো সম্মানে অন্য কেউ দাঁড়াবে, এটা তিনি অপছন্দ করতেন। তো যেখানে সম্মানে দাঁড়ানোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছে, সেখানে সম্মানে মাথা নত করা তো অনেক পরের কথা। আগের উম্মতদের ক্ষেত্রে সিজদা বৈধতা ছিল, সম্মানের সিজদা, আর এই উম্মতের জন্য সম্মানের সিজদা হারাম এবং শিরক হিসেবে গণ্য হতে পারে অন্তরের নিয়তের ভিত্তিতে। অন্তরের নিয়ত যদি সরাসরি ইবাদত লেভেলের হয় তাহলে শিরক,
আর ইবাদত লেভেলের না হলে স্বাভাবিক হারাম বা গুনাহ হিসেবে বিবেচিত হবে। আর তাদের কৃষ্টি কালচার যেমন আমরা শিখছি, এটা আমাদের সুযোগ যে আমরা আমাদের কৃষ্টি কালচার তাদের শিখাবো এবং আমাদের কৃষ্টি কালচারের পিছনের লজিকটা কি সেটাও এক্সপ্লেইন করা। আপনি আসলো, মাথা নিচু করলেন না, মন খারাপ করলো, থেকে গেলেন, এটা না করে সুযোগ অনুযায়ী এটার লজিক কি, এটার ব্যাকগ্রাউন্ড লজিকটা কি। এটার ব্যাকগ্রাউন্ড লজিক হচ্ছে মানুষকে সর্বোচ্চ লেভেলের সম্মান দেওয়া এবং কোনো মানুষকে আর এক মানুষের অধীনস্থতা থেকে মুক্তি দেওয়া এবং সকল মানুষকে ইকুয়াল সমান কল্পনা করে আল্লাহর দাসত্বে নিয়ে আসা। যখনই এক মানুষ আর এক মানুষকে মাত্রাতিরিক্ত সম্মান করবে তখনই সেখানে গোলামির কালচার তৈরি হবে। এক মানুষ আর এক মানুষের অধীনস্থ হিসেবে তৈরি হবে। মানুষকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে যে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের অধীনস্থ নয়। পৃথিবীর সব মানুষ একমাত্র কার অধীনস্থ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনস্থ। তো এটাকে দিন প্রচারের একটা ওয়ে মনে করতে হবে। আমার প্রশ্ন, আসরের নামাজের সময় দুইটা কোন, আমরা কোনটা পড়বো? প্রথমে শুরু হয় সেটা পড়বো নাকি পরেরটা পড়বো? আসলে সালাতের সময় একটাই, একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত আর একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত অতিক্রম হওয়ার পর। যেমন ফজরের সালাত আপনি যদি ওই হিসেবে দেখেন তাহলে ফজরের সালাতের ওয়াক্ত দুইটা। ফজরের সালাতের ওয়াক্ত আর অল্প একটু নয়, 5 মিনিট নয়, একদম সুবহে সাদেক থেকে সূর্য ওঠা পর্যন্ত অন্তত প্রায় 1 ঘন্টা সময় আছে। তাহলে প্রত্যেকটা সালাতের এরকম একটা টাইম ডিউরেশন আছে, যেটা 5 মিনিট 2 মিনিট নয়, অন্তত 1-1.5 ঘন্টা। সবচেয়ে শর্ট টাইম শুধু মাগরিবের সালাতে। এশার সালাতের ডিউরেশন তো মাগরিবের সালাতের সময় অতিক্রম করার পর থেকে একদম সুবহে সাদেক পর্যন্ত, কিন্তু একটা পার্ট আউয়াল ওয়াক্ত, তারপর এটা হচ্ছে আউয়াল ওয়াক্ত নয়। তো আউয়াল ওয়াক্তে আদায় করাটা বেশি উত্তম। আমার ছোট ভাই 19 বছর বয়স, প্রেম করে মেয়ে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। তার তেমন কোনো কাজ বা ইনকাম নেই। আমার বাবার কিছু সম্পত্তি আছে কিন্তু এখন কোনো ইনকাম নেই, বরং অসুস্থ। আমার যাবতীয় ভরণ পোষণ আমি পালন করা, আলহামদুলিল্লাহ। আমি আমার ছোট ভাইয়ের কোনো দায়িত্ব পালন করতে বাধ্য কি? আসলে অপরাধের সাথে মানবিক সেবার কোনো সম্পর্ক নেই। বিপদগ্রস্ত যদি একজন হিন্দুও হয় তাকে সহযোগিতা করা যায়, এটা আপনার ভাই কি করলো না করলো সেটা ব্যাপার না। যদি সত্যি বিপদগ্রস্ত মনে হয় সহযোগিতা করা যায়। আর দিনের দিক থেকে সহযোগিতা করাটা দুনিয়াবি সহযোগিতার চেয়ে বেশি জরুরি। একজন দুনিয়াবি বিপদে আছে, তো দুনিয়া কয়দিনের? তো জাহান্নামের আগুনে চলে যাবে, সেটা তো স্থায়ী। জাহান্নামের আগুন থেকে তো বাঁচানো দরকার আগে। সেক্ষেত্রে তাকে তার স্ত্রীর পিতার অনুপস্থিতিতে আরেকবার বিবাহ পড়ানোর প্রস্তাব দিতে হবে, যাতে তার এই সম্পর্কটা জেনার সম্পর্ক না থাকে। তাহলে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপরে দুনিয়াবি সহযোগিতা করবে। প্রিয় শাইখ, মহিলারা কি দাখিল মাদ্রাসায় চাকরি করতে পারবে? মহিলাদের ক্ষেত্রে মহিলাদের এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন, এটা সমাজে অনেক ধরনের বিকৃতি নিয়ে আসে। সেই বিকৃতিগুলো একদিনে চোখে পড়ে না, দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে সমাজে, সুদূর প্রসারী। এটা আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপরে দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের একটা আলোচনা, অনেক লম্বা সময় ধরে আলোচনা করেছি। তো ভিডিওটা যদি কারো কাছে থাকে, এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর প্রশ্নের উত্তরে। এখানে জাস্ট এতটুকু বলি, যেহেতু লম্বা আলোচনার সময় নেই, যে যদি পর্দার পরিবেশ থাকে, স্বামীর অনুমতি থাকে, সন্তান লালন পালনে কোনো ক্ষতি না হয়, তাহলে করতে পারে। যেখানে রুম ভাড়া 4 লক্ষ অন, কিন্তু সিকিউরিটি মানি বেশি দিলে রুম ভাড়া 50,000 অন, এটা করা যাবে কি? সিকিউরিটি মানি তো টাকাটা আবার ফেরত পাওয়া যাবে না, এটা সমস্যা নেই। এটা অগ্রিম চুক্তি, উভয়ের কাছে স্পষ্ট চুক্তি, এবং চুক্তির স্পষ্টতা থাকলে চুক্তিতে কোনো সমস্যা নেই, অগ্রিম স্পষ্ট থাকলে। প্রিয় শায়েখ, আমরা মুসলিমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজে নিয়ত প্ল্যান করি, তাহলে কি ইবলিস শয়তান বাস্তবায়নের পূর্বে বুঝতে পারে কিনা? সরাসরি মানুষের অন্তরে এখন কি চলতেছে এইটা ইবলিস সরাসরি বুঝতে পারে কিনা, এটার কথা আমি নিজেও বলতে পারবো না, কারণ আপনার প্রশ্ন আমার কাছে নতুন মনে হয়েছে। তবে মানুষের অন্তরে কথা দিতে পারে ইবলিস, মানুষের অন্তরে তার নিজের মেসেজ সে দিতে পারে। মানুষের অন্তর হয়তো একটা লেভেল পর্যন্ত হয়তো থাকতে পারে ক্ষমতা, পরিপূর্ণ না থাকলেও। তবে মানুষ যখন কোনো কাজ করে বা যে কাজ করতে যায় বা কোনো কিছু বলতে যায়, তখন সেটার আশেপাশে ইবলিসের অনেক প্ল্যানই থাকে। যেমন ইবলিস যখন মানুষকে কোনো খারাপ কাজের দিকে পাঠায়, তখন ওই খারাপ কাজে ফাঁসানোর ব্যবস্থাও ইবলিস করে রাখে।
এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে লিখেছেন যে ইবলিসের মানুষের সাথে শত্রুতার লেভেল এত বেশি যে শুধু খারাপ কাজ করতে পাঠায় না, খারাপ কাজে ধরা পড়ানোর ব্যবস্থাও করে। যেমন একজন চুরি করবে, তাকে চুরি করতে খালি উদ্বুদ্ধ করবে না, চুরি করতে যে কেমনে ধরা পড়বে তার ব্যবস্থা ইবলিস করে রাখে, যাতে ওকে চুরি করতেও পাঠাবো, আবার চুরি করতে ধরাও পড়াবো। সালাম আলাইকুম। আমরা যারা দক্ষিণ কোরিয়া থেকে তারা অনেকে জুম্মা সহ ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, তার উপর খাবারের হালাল হারাম একটা বড় সমস্যা। এটা আমি আজকেও দেখলাম, বিমানে আসতে ওদের কাছে হালাল কোনো খাবার ছিল না। আবার ইউরোপে যেহেতু আমি ইউকেতে যেহেতু ছিলাম, ওখানেও এই সমস্যাটা, যদিও ইউকেতে আমি জানি না দক্ষিণ কোরিয়াতে কেমন মুসলমান, ইউকেতে যদি অনেক মুসলমান, কিন্তু তারপরেও একটা সন্দেহ ইউকেতে থাকে, যেটা এখানেও আছে। দেখা যাচ্ছে যে পাত্রে ওরা পর্ক রান্না করতেছে ওই পাত্রেই অন্য আর হালাল জিনিস রান্না করতেছে। তাহলে জিনিসটা হালাল হলেও যেই চামচ, যেই পাতিল, যা অন্য জিনিসের জন্য ব্যবহার হয়েছে, পর্কের জন্য ব্যবহার হয়েছে, ওটা আমার হালালের জন্য ব্যবহার হচ্ছে। ফলত একটা অরুচির বিষয় থেকেই যায়, মনের মধ্যে একটা খুঁতখুঁতি থেকেই যায়। এই জন্য নিজের তত্ত্বাবধানে সম্পূর্ণ রান্না ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে আসলে, অথবা সম্পূর্ণ মুসলমানদের রেস্টুরেন্ট ছাড়া বা মুসলমানদের কিছু ছাড়া, হালাল সব ছাড়া, চোখের জেনা এবং নারী ফিতনা অশিক্ষিত ইসলামের দিনের উপর চলা অনেক কঠিন, দিন প্রচার করা অসম্ভব অবস্থায় এই নাস্তিক দেশ কোরিয়াতে দীর্ঘদিন বসবাস পরিবার নিয়ে আসার ব্যাপারে জানতে চাই শরীয়তের বিধান কি। স্থায়ীভাবে দারুল কুফরে বসবাস করার কোনো সুযোগ ইসলামে নাই, পার্মানেন্টলি। অস্থায়ীভাবে ব্যবসার জন্য, চাকরির জন্য, শিক্ষার জন্য করা যায়, সাময়িক সময়ের জন্য করা যায়। স্থায়ীভাবে ফ্যামিলি নিয়ে, সবাই নিয়ে পার্মানেন্টলি এই দেশে থাকবো, এরকম এটা ঠিক হবে না। এটার বিভিন্ন খারাপ প্রতিফল থাকে, যেই খারাপ প্রতিফলগুলোর প্রভাব পরবর্তী প্রজন্ম বহন করবে। আপনি বহন না করলেও কেন, আপনার একটা পাস্ট স্মৃতি আছে, বাংলাদেশের সেই সামাজিক সেই স্মৃতি, মসজিদ মাদ্রাসা, সেগুলো আপনারা আবার দক্ষিণ কোরিয়াতে এসে ধারণ করার চেষ্টা করতেছেন, তাই না? এই যে মসজিদ, আরো যে মসজিদগুলোতে যাব, এগুলো তো আপনাদের বাংলাদেশে নেওয়া শিক্ষাটাকে এই দেশে এসে যখন আরো চ্যালেঞ্জের মুখে পড়েছেন, তখন অনেকের ইমান আরো বেড়ে গেছে। এটা আমি ইউকেতেও দেখেছি, যে যখনই অন্য জায়গা থেকে কেউ মাইগ্রেট করে এসেছে, দুই ধরনের মানুষ পেয়েছে। একদল মানুষ এই স্বাধীনতা পেয়ে পুরোপূর্ণ পথভ্রষ্ট হয়ে গেছে। বাংলাদেশে একটা সামাজিক ব্যারিয়ার ছিল, ফ্যামিলি ব্যারিয়ার ছিল, এখানে এসে কিছু নাই, ধ্বংস হয়ে গেছে। আরেকদল মানুষ যখন এখানে এসে দেখেছে যে এখানে সবই উন্মুক্ত, তখন নিজের দিনের হেফাজত আর ইমান আরো বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ। এইটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেয়, তাহলে এটা অনেক বড় নিয়ামত। যে কোরিয়ার মতো জায়গায় আমরা আল্লাহর দিন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, এটা যে কত বড় নিয়ামত, কত বড় নেকির কাজ, এটা কল্পনা করা যায় না। এটা কল্পনার বাইরে নেকির কাজ, যে একটা বিপরীত পরিবেশে আমরা আল্লাহর দিনকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সেই তৌফিক দিচ্ছে, এবং এই তৌফিক আরো দিক, আল্লাহুম্মা। এটা খুবই প্রশংসনীয় ভালো কাজ। তবে সমস্যা কি, ওই যে আপনার পাস্ট নলেজ, স্মৃতি, পিতামাতা, দাদা দাদি, এইটার কারণে তো আপনি এটাকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করছেন। আপনার ছেলে মেয়ে যখন এই দেশে মানুষ হবে, ওর স্মৃতি ভিন্ন, ওর ফ্রেন্ড সার্কেল ভিন্ন, ওর আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন, ওর কৃষ্টি কালচার ভিন্ন, ফলত আপনার সাথে তো আর মিলবে না, জেনারেশন গ্যাপ হয়ে যায়। আমি তো ইউকেতে দেখেছি এই জিনিস। তখন বাবা জোর করে ছেলেকে এক লাইনে রাখতে চাই, ছেলে তার ওই লাইনে আসতে চায় না, কেন বাবার স্মৃতি ভিন্ন, ছেলের স্মৃতি ভিন্ন, ছেলের ফ্রেন্ড সার্কেল ভিন্ন, ছেলের স্কুল ভিন্ন। ফলত এটা লং টাইমে পরবর্তী প্রজন্মের জন্য অনেক ক্ষতিকর। এই জন্য স্থায়ীভাবে বসবাস না করার বিষয়ে আমরা উদ্বুদ্ধ করব, সাময়িক সময়ের জন্য বসবাস করা। আমার জানার বিষয় হলো ফেসবুক বা ইউটিউবের কন্টেন্ট তৈরি করা, এর মাধ্যমে উপার্জিত ইনকাম কি জায়েজ? লোকজের ইনকাম মূলত বিজ্ঞাপন অ্যাডসেন্সের মাধ্যমে হয়ে থাকে। ডাক্তার জাকির নাইক সহ আরো যারা সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে ভালো অভিজ্ঞ, তারা কেউই এটার পক্ষে মতামত দেয়নি। এটা জায়েজ এর পক্ষে মতামত দেয়, কেন এখানে সন্দেহ থাকে, ভালো মন্দ সব রকমের অ্যাড আসে, ওইটা আপনি কেমনে আলাদা করবেন যে অংশটুকু হালাল আর অংশটুকু হারাম? আমাদের অত্র এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে চাই, আপনি এ ব্যাপারে ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন। এটার কথা বলছেন না? এটার কথা, মসজিদ নির্মাণের ক্ষেত্রে কিভাবে উদ্বুদ্ধ করবো কিছু তো বললাম, আরেকটু বলি, আরেকটু বলে আমার বক্তব্য শেষ করি। সেটা হচ্ছে, দুনিয়াতে যেমন টাকা কাজে দেয়, পরকালেও টাকা কাজে দিবে। পরকালে কিভাবে টাকা কাজে দিবে? দুনিয়াতে যখন মানুষ রমজান মাসে ধরেন সিয়াম পালন করেছে, সিয়াম পালন করে দিনের বেলা স্ত্রীর সাথে সাংসারিক জীবনে গেছে,
আল্লাহ বলছে তোমার সিয়ামের কাফারা দাও। কাফারা হচ্ছে তুমি একটানা 60 দিন সিয়াম পালন করবে, না পারলে 60 জন মিসকিনকে খাওয়াও, না পারলে একজন গোলামকে আজাদ করো। তো গোলাম আজাদ করতে কি লাগবে বলেন? কি লাগবে? টাকা লাগবে। 60 জন মিসকিনকে খাওয়াতে টাকা লাগবে। তাহলে দুনিয়াতে পাপের কাফারা আদায় হচ্ছে কি দিয়ে? টাকা দিয়ে। অসংখ্য আছে, এরকম অসংখ্য আছে যেগুলোতে পাপের কাফারা আদায় হচ্ছে টাকা দিয়ে। কিয়ামতের মাঠেও মানুষের নেকির পূরণ হবে, মানে নেকিতে যদি কমতি থাকে, যেমন ঠিক মতো নামাজ পড়েনি, অনেক নামাজ কাজা হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপর অনেক গুনাহ, মানুষের গালিগালাজ করেছে, ধন সম্পদ ঠিক মতো বন্টন হয়নি, অর্থ সম্পদের মধ্যে হালাল হারাম ঢুকে গেছে, গুনাহের কমতি এবং নেকির এটাও হবে টাকার ভিত্তিতে। কিন্তু তখন কি টাকা নতুন করে তৈরি করা যাবে? কিয়ামতের মাঠে কি টাকা নতুন করে তৈরি হবে? দুনিয়াতে যে টাকা আপনি পরকালের ব্যাংকে জমা রেখেছেন, আল্লাহর ব্যাংকে, সেইটা কাজে দিবে কিয়ামতের মাঠে। টাকা কাজে দিবে। টাকা যেমন দুনিয়াতে আপনি বিপদ আপদ করিয়া যাতায়াত, বিমান টিকিট, সবকিছু, যে কোনো বিপদে টাকা দিয়ে বের হয়ে যাচ্ছেন, পরকালের মাঠের বিপদে আপনি টাকা দিয়ে বের হয়ে যাবেন, কিন্তু টাকা তো আর তখন তৈরি করতে পারবেন না। টাকা এখনই দিয়ে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাংকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলতেছে, দেখো তোমরা মানুষের যে ব্যাংকে টাকা জমা রাখো, ওরা তোমাদের কত পার্সেন্ট সুদ দেয়, কত পার্সেন্ট লাভ দেয়? 10%, 14%, এর বেশি নয়। আর তোমরা যদি আমার কাছে রাখো, তাহলে আমি এইটাকে বাড়াতে 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 1 গুণ, 10 গুণ, 50 গুণ, 100 গুণ, 700 গুণ, চাইলে আরো বেশি বাড়িয়ে থাকি। তাহলে আপনি দিবেন 1 টাকা, কিন্তু কিয়ামতের মাঠে দেখবেন এটা অনেক টাকা হয়ে গেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বাড়াতে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা লঙ্ঘন করেন না। তাহলে দুনিয়ার যে কোনো গুনাহ এবং নেকির কমতি থেকে পরকালের মাঠের হিসাবের সহজতার জন্য, বাঁচার জন্য দান একটা অপরিহার্য ইবাদত।